আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। থ্যাংক ইউ সো মাচ। বাবা, একদিনে কম জোগাড় যন্ত্র তো তোমরা করনি দেখছি। ভালো। তা তোমার দিদি কোথায় আছেন? দোতলায়, নিচের ঘরে। বাবা, দিভাইয়ের ঘর যে দোতলায়, এটাও বলেছে তোমাকে? এক্ষুনি গোলমাল হয়ে যাচ্ছিল। না কেউ বলেননি। আমি ওই আগে একবার পায়েস নিতে এসেছিলাম না, তখন দেখেছিলাম তোমরা সবাই দোতলা থেকে নামছো, তাই আন্দাজ করলাম আর কি। শোনো না ভাই, বলছি আমার তো তিন কোলে কেউ নেই, প্রথমবার বিয়ে করছি। বরপক্ষ হিসেবে তোমরাই আমার পাশে পাশে থেকো কিন্তু প্লিজ। আগের বিয়েটা ফুলকি দাস ভেঙে দিয়েছিল। ফুলকি, এই বিয়েটা শুধু তোমার আশেপাশে থাকার জন্যই নয়, প্রতিশোধ নেওয়ার জন্য। একটু বসো, আমরা আসছি। ফুলকিটা কখন আসবে বলতো? আচ্ছা, ওরা দুজনে মিলে অভিরূপদার বাড়িতে কি করছে এখন? এখনো পর্যন্ত কোনো প্রমাণ পেল না। ঠাকুরমশাই, বিয়েটা কি শুরু করবেন? হ্যাঁ, পাত্রকে নিয়ে আসুন। হ্যাঁ, তমাল, পিয়াল, যা অভিরূপকে নিয়ে যা। হ্যাঁ জেঠুমনি। অভিরূপ, এসো, মণ্ডপে ডাকছে। হ্যাঁ পিয়াল, হ্যাঁ এসো, আস্তে আস্তে এসো। বিয়াল, যা একটা চেয়ার নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি স্যার। চেয়ার লাগবে না, কষ্ট করে নিচে বসে নেবো আমি। না, তা কি করে হয়? তোমার তো কষ্ট হবে, তাই না? এই পিয়াল, যা চেয়ার নিয়ে যা। চেয়ার বসে বিয়ে? আরে তুই দাঁড়িয়ে রইলি কেন? এই ধানু, ফুলকি কোথায়? আসেনি এখনো? দেখি, এই তো চেয়ার। দে। বসো অভিরূপ, বসো। আস্তে। আরে অংশুদা, এসো। ধানু, ফুলকি কোথায়? আমাকে আসতে বলে নিজে গায়েব হয়ে গেল। আর রোহিতই বা কোথায়? রোহিতকেও তো দেখছি না। কিন্তু এখানে তো দেখছি বিয়েটা দিব্যি হয়ে যাচ্ছে। ফুলকি আমাকে বললো বিয়েটা হতে দেবে না, তাই আমাকে এখানে থাকতে বললো। ওদিকে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না অংশুদা। আর ফোন করাটাও তো উচিত হবে না, ধরা পড়ে গেলে। কি হয়েছে? আমি প্রমাণ পেয়ে গেছি। প্রমাণ? হ্যাঁ স্যার, আমি প্রমাণ পেয়ে গেছি। অভিরূপদা একজন জোচ্চোর, আর এটা আমি সবার সামনে প্রমাণ করে দিতে পারবো। কি বলছো নাকি তুমি? হ্যাঁ স্যার, মা কালী মুখ তুলে চেয়েছে স্যার। আর আমি বোধহয় এটাও ধরতে পেরেছি যে এই বিয়েটা একটা ফাঁদ। এবার একটু হাতে সুখ করতেই হবে। চলুন স্যার, আমরা সেজে গুজে বিয়ে বাড়ি যাই, আর সেখানেই হবে পর্দা ফাঁস। জয় মা কালী। এভাবে বিয়ে কি করে হবে মাস্টারমশাই? আমি কষ্ট করে বসে যাচ্ছি, কোনো প্রবলেম নেই। না, তার কোনো দরকার নেই অভিরূপ। লাবণ্য ম্যাডাম, আমি বিয়েটা নিষ্ঠা করে করতে চাই। কি আশ্চর্য, মাটিতে না বসলে কি নিষ্ঠা ভরে বিয়ে হয় না নাকি? না, তা না, পুরোহিত মশাইয়ের অসুবিধা হতে পারে। হয়তো উনি কিছু মন্ত্র পড়তে ভুলে গেলেন। একবারই তো বিয়ে করছি, রিস্ক নিয়ে কি লাভ আছে? আচ্ছা, ঠিক আছে। ও যখন এত করে বলছে, এই পিয়াল এক কাজ কর, তুই প্রিন্টটা নিয়ে আয়। এই তমাল, চেয়ারটা সরা, অংশের ধরো তো। আমরা বসে চেয়ার সরা। ধরে থাক।
ফুলকি, তোরা এত দেরি করলি কেন? তোর তো সকালে আসার কথা ছিল, এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। আয় 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 আয়। ফুলকি এদিকে এদিকে এদিকে। তুই কোথায় ছিলি? হ্যাঁ, তুই এতক্ষণ দেখিনি, আমি খুব মিস করছিলাম তোকে। ঠিক বলেছেন মাস্টার মশাই, এই হইচইটাই হচ্ছিল না। তুমি যতই রাজমহলে ভোটের প্রার্থী হও না কেন, তুমি কিন্তু নবাবগঞ্জেরই ফুলকি। একদম সহদেব কাকা, আসলে কি বলতো, আমরা একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। ও জেঠুমনি, এখনো সম্প্রদান শুরু হয়নি? না হয়নি, হবে। কি রাজকার্য ছিল বলতো তোদের? তোদের দি ভাইয়ের বিয়ে আর তোরাই নেই। হ্যাঁ রে রোহিত, তুই তো পিড়িটাও ধরতে পারলি না। সরি 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 দিদি, আসলে কাজটা খুব জরুরি ছিল। আরে অভিরূপ দেখছি কষ্ট করে মাটিতে বসেছে। আরে আমরা কত করে বারণ করলাম, শুনলই না, বললো নিষ্ঠা ভরে বিয়ে করতে চায়। খুব ভালো। কেমন পাত্রের হাতে লাবুকে তুলে দিচ্ছি সেটা দেখেছিস তো রোহিত? দেখ, তোদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে এবার সেসব বাদ দে। লাবুর নতুন সংসার হচ্ছে, তোরা সবাই মিলে যদি পাশে না থাকিস সেটা কি ভালো দেখায়? হ্যাঁ ঠাকুরমশাই, এবার আপনি শুরু করুন। দেখুন জামাইকে যেন আবার বেশি উঠবোস করাবেন না। দাদা বসুন, সম্প্রদান করবেন তো? নিন, বলুন কি কি মন্ত্র পড়তে হবে বলুন। হ্যাঁ। এতস্যই সবস্ত্র সালঙ্কৃতা ওই কন্যায় নবম। ফুলকি, ওদিকে সব ঠিক আছে তো? দাদা ভাই, সব ব্যবস্থা আছে। আমি গিয়ে ঝাঁপির ঢাকনাটা খুলছি, তুমি সুযোগ বুঝে আওয়াজটা তুলো।